আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা। খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস এর শোরুম। খাবার হোটেল সব বন্ধ হয়ে এই অলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেন গুলো খাঁ করছে, নেই বাংলাদেশি পর্যটক। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ। ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। বাংলাদেশে না আসলে একটু লস হয়। আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আমি একেবারে বিশেষ একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং দেখাবো কলকাতার ঈদ বাজারের ছবিটা। বাংলাদেশি পর্যটকহীন কলকাতার ঈদ বাজার কিরকম আছে। কোনো ব্যবসায়ীরা বলছেন ঈদে বাজার একদম কিছু নাই। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আগামী কয়েক মিনিট আমার সঙ্গে জুড়ে থাকবেন। তবে আর দেরি নয়, আজকের এই বিশেষ এপিসোডটি আমি বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের ভারতীয় নিউ মার্কেটের ব্যবসায়ীদের উৎসর্গ করলাম। এবং অবশ্যই আমি বলবো, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের মন্তব্যের কলামে মন্তব্য লিখে জানাবেন এবং প্রিয়জনের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয়, আমার কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিও দেখে আসি। বাংলাদেশি পর্যটক না আসার জেরে শেষ পর্যন্ত ব্যবসার চেহারা পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখিয়েছি পরিবহনের দোকান, পরিবহনের অফিস হয়ে গিয়েছিল জামা কাপড়ের দোকান, আর এবার এই খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস এর শোরুম। আমরা জেনে নেব এই শোরুম এই মুহূর্তে যিনি দিয়েছেন ঠিক কি ভেবে এই খাবারের দোকান থেকে তিনি জামা কাপড়ের দোকান, এই শোরুমের ব্যবসা চালু করলেন। আমি কাপড়ে করেছি, খুব কম রেটে দিচ্ছি। 500 টাকা কুর্তা পায়জামা স্টার্ট আছে, 800 টাকা 1500 টাকা শেষ আছে, কিন্তু কাস্টমার একদম কম পাচ্ছি। কেন কাস্টমার কম? বাংলাদেশে কিন্তু আসছে না, তো পুরো বন্ধ আছে। আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা, এখন বাংলাদেশে খুব কম। তো কাপড় দোকান, রমজান মাস চলছে, তো কিছু না কিছু বিক্রি হয়ে যাবে, রমজান জানে হয়ে যাবে। পরে আবার রেস্টুরেন্ট দেবেন? রেস্টুরেন্ট দেবো না, এখন যখন আসবে তখন রেস্টুরেন্ট দেবো, এখন কাপড়ে থাকবে। তার রেস্টুরেন্ট বন্ধ করলেন কেন? সব বন্ধ করে বাংলাদেশের লোক আসেনি, ওনার জন্য বেশি থাকলে আসলে ভালো চলতো, এখন একদম বন্ধ। এই হচ্ছে মার্কুই স্ট্রিটের প্রধান কয়েকটি মুদ্রা বিনিময় কেন্দ্র, আর ঈদের বাজারকে কেন্দ্র করে এই মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো কিন্তু জমজমাটি চাকেনায় একেবারে মুখরিত হয়ে ওঠে। তবে আজকের এই ছবিটা প্রমাণ করছে যে এখানকার অর্থনীতি কতটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ অধিকাংশ মুদ্রা বিনিময় কেন্দ্রের শাটার খোলা, কিন্তু কোনো বাংলাদেশি পর্যটক নেই। ঘড়ির কাঁটায় এখন বেলা 3:30, আর আজকে 27 রমজান। এই সময় প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক এই হোটেল পাড়া মার্কুই স্ট্রিট এলাকায় থাকতেন। তবে এবার যে সংকট সামনে এসেছে, সেই সংকটের চিত্র আপনাদের সামনে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন। পুরো ফাঁকা এই এলাকায়। কি ফাঁকা কেন? কাজ নেই কিসিকে। বাংলাদেশিরা এই নাকি এখন? না হ্যাঁ, এই পুরো এই সময় তো গম করতো, তাই না? হ্যাঁ, পুরো একদম ফাঁকা আছে। কিছু মার্কেট গুলো, হোটেল যত বন্ধ হয়ে যাচ্ছে, লোক নেই। খাবার হোটেল সব বন্ধ হয়ে যাচ্ছে। কটা রুম আছে তোমাদের এখানে? এই 4-5টা হবে এখন। লোকজন নেই না? না। একজন নিরাপত্তা রক্ষী ইনি বলছিলেন যে এই আবাসিক হোটেলটিতে বেশ কয়েকটি রুম রয়েছে, কিন্তু এখন পুরো ফাঁকা, নেই বাংলাদেশি পর্যটক। আর এই অলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, এবং এই মুহূর্তে কিন্তু শুনশান নীরবতা, মনে হচ্ছে একটি বন্ধ বা হরতালের চিত্র। গত বছরও ঠিক এই টোটি লেন ধরে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক ক্রেতা যারা ঈদের সময় শপিং করতে আসতেন, তারা এই রোড ধরেই মূলত মার্কুই স্ট্রিট থেকে আসেন, এবং এই রোড ধরে হার্টফোর্ট লেন দিয়েই কিন্তু নিউ মার্কেটের মূল ব্যবসায়িক কেন্দ্রে অসংখ্য বাংলাদেশি পর্যটক ঈদের কেনাকাটা করতে আসতেন। আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেনগুলো খাঁ করছে, শুনশান নীরবতা, নেই বাংলাদেশি পর্যটক, আর সরাসরি তার প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতে। না, এই অবস্থা কোনোদিন দেখিনি আমরা। এখন যা অবস্থা এরকম হয়েছে, এরকম কোনোদিন আমরা দেখি না। জাস্ট হচ্ছে এখানে ডেভেলপ হয়, তবে বাইরের লোক না আসলে কোনো এখানে ডেভেলপ হবে না। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ না, সুপার হিট ফ্লপ। ডাক্তার বলুন, হোটেল বলুন, খাবার বলুন,
লোকাল মার্কেট বলুন সব কিছু সুপার ফ্লপ। এবার ঈদের বাজারও সুপার ফ্লপ। হ্যাঁ সুপার ফ্লপ, দেখছেন না পুরো ফাঁকা। এখানকার লোক কত কেনাকাটা করবে? একটা দাম বলে দুটা চারটা নেবার ইচ্ছা থাকলে একটা দুটা করে কিনলে বাস হয়ে গেল শেষ। পরিসংখ্যান বলছে শুধুমাত্র ঈদের কেনাকাটার সময় কলকাতার এই নিউ মার্কেটে প্রতি 100 জন ক্রেতার মধ্যে 70 জন ক্রেতাই ছিলেন বাংলাদেশ থেকে আসা পর্যটক। আর এখানেই ব্যবসায়ীরা গুনছেন ক্ষতির অঙ্ক, কারণ তারা মনে করছেন তুলনামূলকভাবে ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। আজকে 27 রোজা, আর পবিত্র এই রমজান মাসের 27 রোজার পর পুরো ঈদের মার্কেট জমে ওঠে। চলুন আমরা ভেতর দিকে যাচ্ছি। লোকজন নেই নাকি? লোকজন নেই, বাংলাদেশে এখন পরে আসবে, পরে আগে মাস দিকে আসবে, আগের মাসে আসবে, এখন তো নেই। এখন নেই। বেচা কিনে কেমন চলছে? চলছে মোটামুটি চলছে। মোটামুটি চলছে। হ্যাঁ। তো এই সময় তো প্রচুর বাংলাদেশি পর্যটকরা আসতেন, এখন তো আসছে না। না অনেক আসছে না, ওই জন্য তো আমাদের বাজার অনেক হয়ে গেছে, ডাউন। ডাউন। কিরকম বেচাকিনি হচ্ছে? দিনে কিরকম হতো, আগে কিরকম এখন হচ্ছে? আর আগে 15 মাস 20 মাল বিক্রি হয়ে যেত, এবার হচ্ছে না, আর 2 3 4 এরকম বিক্রি হচ্ছে। আমাদের ওই মেন বাংলাদেশে আমাদের কাস্টমার, আর নেই এই দিক থেকে আসো সববার নেয়, সববার নেয়। এই যে অবস্থা, তুমি 7-8 বছর ব্যবসা করছো, এরকম খারাপ দেখছো? এরকম 18 তো কবে দেখিনি আমি, বুঝলেন? ইবা ফার্স্ট টাইম আছে যে এরকম দেখছি, বুঝলেন? আর একটু এই তো রমজান মাস আছে বলে এরকম একটু ভিড়ভাড় চলছে, আর রমজান শেষ হয়ে যায় তারপরে কীরকম অবস্থা হবে এটা নিজে জানি না। লাভ ওরকম লাভ হয় না, বাংলাদেশে না আসলে একটু লস হয়। আমাদের কি বড় বড় এই ভিতরে যে দোকান আছে, বড় বড় শোরুম, ওদের তো আমার থেকে বেশি লস হয়, কিন্তু এখন একটাও বাংলাদেশি কাস্টমার আসে না, তাহলে ওসব কি সারাদিন বসেই থাকে। আর নিউ মার্কেটে যে ভিতরে আছে ওসব কি সারাদিন থেকে তো বাংলাদেশি কাস্টমার থেকে ব্যবস্থা করে। লোকজন তো বাংলাদেশ থেকে আসতেছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ভিসা দিচ্ছে না, দুই দেশে ক্ষতি আছে। আমার কি করব, একদম 2024 আগস্টে মাসে তখন থেকে একদম ব্যবসা একদম শেষ হয়ে গেছে। কি বলবো, ঈদের বাজার কিরকম আছে? ঈদের বাজার আছে আদৌ? একদম কিছু নাই, ঈদের বাজার একদম কিছু নাই, লোকজন নাই তো, বাংলাদেশ থেকে তো লোকজন আসতেছে না, ভিসা দিচ্ছে না, স্লট একদম কিছু নাই। প্রিয় দর্শক, আপনারা এখনো পর্যন্ত যে ছবি বা ভারতীয় ব্যবসায়ীদের যে বক্তব্য শুনেছেন, কি মনে হচ্ছে? যদি সেই এত সময় ধরে যে বিশ্লেষণ বা ভিডিও দেখলেন কিংবা যাদের বক্তব্য শুনলেন, তাদের কথা যদি আমি সহজ করে সরল ভাষায় এক লাইনে বলি, তাহলে বলবো বাংলাদেশি পর্যটকহীন 2025 সালের কলকাতার ঈদের বাজার কার্যত ধস। আর সেই ধসের কারণে এখানকার ব্যবসায়ীরা কিন্তু মানবেতর জীবনযাপন করতে শুরু করেছেন। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগা এবং মন্দ লাগা আপনাদের। আমি জানি আমার যারা সহনাগরিক তারা প্রতিদিনকার মতো আজকেও আমার ভিডিও দেখে আমাকে সমালোচনায় বিদ্ধ করবেন, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভারত এবং বাংলাদেশের দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ থাকবে। আমরা বিশ্বাসে বাঁচবো, আমরা আস্থায় বাঁচবো, আমরা পারস্পরিকভাবে সম্পর্কে বাঁচবো। আমাদের রাজনৈতিক কূটনৈতিক কচকচারি ঊর্ধ্বে উঠে দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ অব্যাহত থাকুক। আবারও ফিরে আসুক সেই আগের প্রাণ চাঞ্চলতা। এই নিউ মার্কেট এবং গোটা ভারতে বাংলাদেশি নির্ভর অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠুক। আবারও ভিসা পাক বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আজকে এই বিশেষ পর্বটি এখানেই শেষ করছি। আবার আপনাদেরকে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। টাটা।